কিন্তু একটা ভুল যেটা করে থাকে সহিহ আকীদার লোক হওয়ার পরও আহলে হাদিস ভাইরা, সেটা হলো কি, 2 রাকাত নামাজেও তাওয়াররুক করে বসে। আহারা বেচারারা সুন্নাত মনে করে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম এটা সুন্নাত না, এটা সুন্নাতের সেকেলে, এটা কি খেলাফে সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 রাকাত সালাত শেষে তাওয়াররুক করে বসা এটা প্রমাণিত নয়। বরং মুসনাদ আহমদ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা আন তাওয়াররুক ওয়াল ইকআ ফি সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকআ করতে মানে কুকুরের মতো বসতে এবং তাওয়াররুক করতে নিষেধ করেছেন। শেখ আলবানী বলেন এই নিষিদ্ধ তাওয়াররুক হলো 2 রাকাত পরের তাওয়াররুক। দেখছেন মুহাদ্দিসরা কি বলছেন। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন তাওয়াররুক হবে ওই নামাজে যে নামাজে 2টা বৈঠক রয়েছে। তো ফজরে 2টা বৈঠক আছে নাকি, কেন আপনি তাওয়াররুক করছেন? গবেষণার মান বাড়াতে হবে না, সব সময় আগের পুরাতন বুঝ নিয়ে ওটা নিয়ে চলতে হবে। ওয়াল্লাহি আমি যেটা মনে করি এবং হাদিস দ্বারা যেটা স্পষ্ট হয়ে প্রমাণিত, যে হাদিস দিয়ে বুখারী হাদিস দিয়ে প্রমাণ করা হওয়ার চেষ্টা করা হয়, ওই হাদিসটা নিয়ে চিন্তা ভালো করে করলে দেখা যাবে ইমাম আহমদ বিন হাম্বল সঠিক বলেছেন যে নামাজে 2টা বৈঠক সেই নামাজের শেষ রাকাতে তাওয়াররুক রয়েছে। এমনকি মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন যে এরপরও মাগরিব নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাওয়াররুক প্রমাণিত নয়। তাওয়াররুক করেছেন কি করেনি কিছুই পাওয়া যায় না। এটা হলো যোহর সালাতের ক্ষেত্রে, যোহর আসর ইত্যাদির ক্ষেত্রে। মাগরিবে কি করছে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়। তবে আমরা পূর্বের মূলনীতি হিসেবে শেষ বৈঠকে তাওয়াররুকটা করতে পারি। যে নামাজ একটাই বৈঠক, এই নামাজে তাওয়াররুক করা সুন্নাত নয়। আপনি যতই কষ্ট করে তাওয়াররুক করেন, আপনি দাবি করেন 16 আনা, আমি মনে করি আপনি 0, এখনও সুন্নাতটা আপনি বুঝতে পারেননি। তো এই তাওয়াররুক 2 রাকাত বিশিষ্ট ক্ষেত্রে নয়, বরং যে সালাতে 2টা বৈঠক রয়েছে শেষ বৈঠকের সুন্নাত। এবং এটা একটা হিকমত যে আগন্তুক বাইরে থেকে যখন আসবে আপনার বৈঠকের ধরন দেখে বুঝতে পারবে এটা কোন প্রকারের, কয় রাকাত পড়ে নিয়েছেন। আপনার যদি শেষে দেখে 3 রাকাত মাগরিবের পরে বা এশার পরে আপনি লাস্টে এভাবে বসে তাওয়াররুক করে বসে, তাহলে সে বুঝবে নামাজ শেষ, এটা শেষ বৈঠক। তো ফজরের কি এরকম কোনো সমস্যা আছে? বুঝতে সমস্যা হবে যে এটা মনে হয় মানে প্রথম বৈঠক আর একটা বৈঠক আছে না, একটাই বৈঠক। তো যা হোক, এটা আশা করি আমাদের ভাইরা সংশোধন করে নেবেন। তো প্রথম রাকাত যেভাবে পড়ে সেম এভাবেই পড়বেন, কিন্তু সানা পড়বেন না। আর বৈঠকে যেটা পড়বেন সেটা আশা করি বুঝতে পেরেছি, তাহিয়াত পড়বেন, এটা আমি সংক্ষেপে বলছি। আর আপনার আঙ্গুলটা ইশারাকৃত অবস্থায় থাকবে, বাকি আঙ্গুলগুলি আপনার মুষ্টিবদ্ধ থাকবে। এর বিভিন্ন তরিকা রয়েছে, 53 তরিকা এভাবে বলা হয়ে থাকে, আপনি এটা করতে পারেন। আর এই আঙ্গুলটা অবিরত ধারায় আপনি হিলাবেন, তবে এমনভাবে হিলাবেন না যে আরেকজন রাগ করে আপনার আঙ্গুলটা ভেঙে যায়, মানে হিংসা করে যায় কি করে এটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি নন্দন করে, মানুষের দৃষ্টি আকর্ষণ করে ফেলে, এরকম করে হিলাতেন না। এটাই শেখ আলবানী শেষে বলেছেন। যদি হিলাতেন তাহলে সমস্ত সাহাবায়ে কেরামি যারা সালাতে বলেন তারা বলতেন। কিছু সাহাবী আঙ্গুল হিলানোর কথা বলেছে, কিছু সাহাবী বলেননি। মুসলিম শরীফে এসে কানা ইউশিরু বিহা, তিনি শাহাদ আঙ্গুল দিয়ে ইশারা করতেন মুসলিম শরীফে এসে। আর সুনান গ্রন্থের হাদিসে এসে, সহিহ ইবনে খুজাইমার হাদিসে এসে ইউহাররিকুহা, সুনান আবু দাউদ হাদিসে সহিহ ইবনে খুজাইমা এসে ইউহাররিকুহা ওয়া ইয়াদু বিহা, তিনি এটাকে হিলাতেন এবং এটা দ্বারা দোয়া করতেন। তো শেখ আলবানী যেটা বলছেন, আমরা ইশারাও করব, হিলাবো, একসাথে 2 হাদিসের আমল হয়ে যাবে। ইশারা হিলানোর বিপরীত নয়। আমি যদি কাউকে ডাকতে গিয়ে যাবো, এই আসো, হিলল না, আমার হাতটাও হিললো, ইশারা হলো, এই তুমি আসো, দুটো। তো এটাই বিশেষ করে আমাদের সালাফিদের ভিতরে আমল আছে। এরপরও ইজতিহাদি বিষয়ে যদি কেউ সরাসরি ধরে থাকে তাও ইনশাল্লাহ চলবে। আর যে হিলিয়ে আমল করবে, আশা করি তার আমলটা আরও বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। হাযা মা ইনদি, আল্লাহু আ'লাম।